এই মুহূর্তে সবথেকে বড় খবর, শুভেন্দু অধিকারী তার বক্তব্য, বাংলাদেশের মুসলমানরা পশ্চিম বাংলায় থাকবে না। একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী পশ্চিম বাংলায় রাখা হবে না। যত পারবেন চেল্লাও, ঘেউ ঘেউ করো, কোনো অসুবিধা নেই। পরিষ্কার কথা, বিহারেও বলেছিলেন, কোনো লাভ হয়নি, মৃত ভোটার থাকবে না। শুভেন্দু অধিকারী তার বক্তব্য, আমরা লড়াই করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছি, লড়াই করা জানতে হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন, জীবন থাকতে কারো ভোটার অধিকার কাটতে আমরা দিব না। শুভেন্দু অধিকারী তার বক্তব্য, বাংলাদেশি মুসলমান পালাচ্ছে, পালাও আজ রাতের মধ্যে, কাল ভোর হবার আগে ভাগো, যেখান থেকে এসেছো সেদিক থেকে ভাগো। ভারতীয়রা থাকবে, কোনো অনুপ্রবেশকারী থাকবে না। 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টের পরে বিএসএফ চ্যাংগোলা করে চুলের মুঠা ধরে এখান থেকে তাড়াবে, এখান থেকে নিয়ে যাবে। শুভেন্দু অধিকারী তার বক্তব্য। এবার আসুন বিস্তারিত। শুভেন্দু অধিকারী তিনি বলছেন, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী একটাও ভারতে থাকবে না। যেখান থেকে তারা এসেছে সেখান থেকেই তাদের যেতে হবে। শুভেন্দু অধিকারী তার বক্তব্য, তিনি একবারও বলছে না যারা হিন্দু অনুপ্রবেশকারী বাংলাদেশ অন্য দেশ থেকে এসেছে তাদেরকে তাড়ানো হবে। এ কথা তিনি বলেছেন কিনা এখনো পর্যন্ত আমাদের কাছে খবর আমরা পাইনি। কিন্তু মুসলিমদেরকে টার্গেট কেন করা হচ্ছে? শুভেন্দু অধিকারী কেন মুসলিমদেরকে টার্গেট করছেন? ওরা জানে মুসলিমরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছে। ওরা জানে কেন্দ্র সরকারের সুযোগ সুবিধা নিচ্ছে মুসলিমরা, কিন্তু বিজেপিকে তারা ভোট দেয় না। তাই বিজেপির উপরে আস্থা মুসলমানরা রাখেনি, আজও রাখবে না। বিজেপিকে তারা ভোটও দেবে না। তারা মমতা ব্যানার্জিকেই ভোট দিচ্ছে, আর মমতা ব্যানার্জিকেই মুসলিমরা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করছে। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তাদেরকে সাপোর্ট করছে, কিন্তু সাপোর্ট করে তাদের যে অকাপ সম্পত্তি সেটাকে রাখতে পারল না মুখ্যমন্ত্রী। তারা অকাপ নিয়ে খুব আন্দোলন করেছে, কিন্তু মুখ্যমন্ত্রী তাদেরকে কি বলেছেন, দিল্লি গিয়ে আন্দোলন করো। আর সেই অকাপ সম্পত্তি আজ মুসলমানদের কাছ থেকে হাতছাড়া হয়েছে। তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যেটা বলছেন যে এরা এনআরসি করবে এবং ভোটার অধিকার কেড়ে নেবে, জীবন থাকতে কারো ভোটার অধিকার কাটতে দিব না, এটা কি করে বিশ্বাস করবে মানুষ? কেন শুভেন্দু অধিকারী তিনি যে কথা বলছেন যে একটাও বাংলাদেশি অনুপ্রবেশকারী পশ্চিম বাংলায় রাখা হবে না, কাল রাতের মধ্যে ভাগো এখান থেকে, এখানে কাউকে রাখা হবে না। 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টের পরে বিএসএফ চ্যাঙ্গোলা করে চুলের মুঠা ধরে এখান থেকে নিয়ে যাবে। শুভেন্দু অধিকারী তিনি বলছেন, আজ জাগো মুসলিমরা, জাগো, এখনও জাগো। আর কবে বিশ্বাস করবে? আর কবে বিশ্বাস করবে? একটা একটা করে হাতছাড়া হয়ে যাচ্ছে। জাগতে থাকো। যদি মনে করো মুখ্যমন্ত্রী তোমাদেরকে বাঁচাবে, তাহলে তোমরা চুপ করে থাকতে পারো। যখন ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে যাবে আর নাম তুলতে পারবেন না, বুঝতে তখন পারবে। আর স্বাভাবিক, আপনি যদি প্রমাণ না দেখাতে পারেন, আপনি যদি ডকুমেন্টস না দিতে পারেন, তাহলে আপনাকে ভারত থেকে তাড়ানো হবে, সরাসরি কিন্তু জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাহলে মুসলিমদেরকে টার্গেট কেন করা হচ্ছে? তারা বিজেপিকে ভোট দেয় না, তারা এটাই বলতে চাইছে। বিজেপির সুযোগ সুবিধে সব নিচ্ছে, কিন্তু বিজেপি থেকে মুসলিমরা ভোট দিচ্ছে না, তাদের উপরে এটাই রাগ। তাই সময় থাকতে নিজেরা সংগঠন তৈরি করো এবং নিজেদেরকে সংযত রাখো, কাউকে বিশ্বাস করতে যাবেন না। তারাই আপনাদের অকাপ সম্পত্তি হাতছাড়া করিয়ে দিয়েছে। আগামী দিনে মুসলিমদের অধিকার
ভোটার অধিকার কেউ কেড়ে নেওয়া হবে। অলরেডি আপনারা জানতে পারবেন ভোটার লিস্টটি বার হবার পরে কি হবে মুসলিমদের দশা। এটা ভাবুন, আর কতকাল ঘুমিয়ে থাকবেন? জাগুন জাগুন।